ঈশ্বরের বাক্য শোনার জন্য মরিয়ম যিশুর পায়ের কাছে বসে ঈশ্বরের বাক্য খাচ্ছিল, যিশুর বাক্য খাচ্ছিল, শুনছিল, যিশুর কথা শুনছিল। মার্থা একটা কথা বলেছিল, কিন্তু যিশু বলেছিলেন, না, তুমি অনেক বিষয় ব্যস্ত, কিন্তু একটি বিষয় যেটা মরিয়ম মনোনীত করেছে, এটা তার কাছ থেকে নেওয়া যাবে না। আমরা কি জগতের খাবারের জন্য বেশি ব্যস্ত আছি? জগতের খাবার সংগ্রহ করার জন্য কি আমরা বেশি ব্যতিব্যস্ত রয়েছে কিনা? তাহলে ভুল করছি। কেন জগতের খাবার খেতে খেতে আমরা একদিন মরবই মরব, কিন্তু ঈশ্বরের বাক্য খেলে আমরা অনন্তকাল বেঁচে থাকবো। আমেন। আমরা যখন ঈশ্বরের বাক্য খাবো তখন আমাদের মৃত্যু নেই। যিশু বলছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবার যে জীবিত আছে আমাকে বিশ্বাস করে সে আর কখনো মরে না। জগতের খাবার আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখে না, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে সঞ্জীবিত করে। ঈশ্বরের লোকেরা, আব্রাহাম ঈশ্বরের বাক্য শুনলেন। ঈশ্বর বললেন, আব্রাহাম, তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব, তোমার পৈতৃক ভিটা পরিত্যাগ করে আমি যে দেশ দিই তোমাকে, তুমি সেই দেশে চলো। যাও তা বলেনি, বলে চলো, মানে আমি তোমার সঙ্গে যাব। ঈশ্বরের বাক্য আমাদেরকে সঞ্জীবিত করে, আমাদের পরিবর্তন ঘটায়। ঈশ্বরের বাক্য আমাদেরকে তৈরি করে, আমাদেরকে গঠন করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিপক্কতা দেয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্ষমা করতে শিখায়। ঈশ্বরের বাক্য ক্ষমা চাইতে শিখায়। ঈশ্বরের বাক্য স্বর্গের পথ দেখিয়ে দেয়। আমরা ঈশ্বরের বাক্যের মানুষ কিনা? আপনি দেখবেন ঈশ্বরের বাক্যের মানুষেরা, সাদর মনুষ্য আবেদনগর ঈশ্বরের বাক্যের মানুষ, যা সে তাকে বলেছিল 60 হাত নবুকদনেছর রাজা 60 হাত প্রতিমা, স্বর্ণের প্রতিমা তৈরি করেছিল, তাদের বলেছিল এই প্রতিমাকে প্রণাম করো, কিন্তু তারা করেনি। তাদের সাজা হয়েছিল আগুনের মধ্যে দেওয়া। ঈশ্বরের বাক্যে চলতে গিয়ে তাদেরকে আগুনের মধ্যে যেতে হয়েছে, কিন্তু ঈশ্বর সে আগুন থেকে সেই 3 জনকে রক্ষা করেছে। দানিয়েলকেও ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে তাকেও সিংহের গর্তে যেতে হয়েছে। ঈশ্বরের বাক্যের বাধ্য হতে গিয়ে ইয়োব তার জীবনে অনেক অত্যাচার সহ্য করেছে শয়তানের। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে সেটা ঘটেছে। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে যিশুর সমস্ত শিষ্যদেরকে, যোহন বাদ দিয়ে সমস্ত শিষ্যদেরকে সাক্ষ্যমার হতে হয়েছে। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে তা তাদের জীবনে ঘটেছে। আজকে আপনি ঈশ্বরের বাক্য বাদ দিয়ে খুব স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন, ভুল করছেন। ঈশ্বরের বাক্যে বাধ্য হতে গিয়ে যদি আপনার জীবনে আপনার অত্যাচারিত হন, আপনি ভালো কাজ করছেন, আপনি ভালো পথে আছেন, সঠিক পথে আছেন। আপনি ঈশ্বর বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আপনার দৈহিক খাবারের জন্য, আত্মিক খাবারের জন্য আপনি মুখ খুলুন এবং মুখ খুলে বিস্তার করুন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তা পূর্ণ করব। ঈশ্বরের বাক্য খাবারের জন্য আপনি মুখ খুলুন। জগতে খাবারের জন্য ঈশ্বরের কাছে মুখ খুলুন, তিনি আপনাকে খাবার যোগাবেন। খাবার যোগানোর সমর্থক ঈশ্বর। ঈশ্বরের মুখ নির্গত বাক্য দিয়ে মানুষ বাঁচে। আপনি কিসে বেঁচে আছেন এই দুনিয়াতে? কিভাবে বেঁচে আছেন? ঈশ্বরকে বাদ দিয়ে, তার বাক্যকে বাদ দিয়ে বাঁচা, এটা বাঁচা নয়। কিন্তু যারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে মরে, সে আসলে মরে না, সে জীবিত থাকে। ঈশ্বর বলছেন, তোমার মুখ খুলো, তোমার মুখ খুলে বিস্তার করো। ঈশ্বরের লোকেরা জিরোমিয়ের কথা বলেন, যিশাইয়ের কথা বলেন, দাউদের কথা বলেন, সমস্ত ভাববাদীদের কথা বলেন, তারা ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে জীবনযাপন করেছে।